হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ যেহেতু সানডে, তো তাই সকাল থেকেই লেগে পড়েছি বাজার দোকানে। তো বাজারে ফার্স্টেই নিয়ে নিলাম চিকেন। রবিবার তো চিকেন ছাড়া চলবেই না। আর নিয়ে নিচ্ছি পরোটা, কারণ হচ্ছে যে প্রত্যেক দিন তো ঘরেই খাওয়া দাওয়া হয়, তো আজকে নয় বাইরে থেকে কিছু কিনে নিলাম। আজ দুপুরেও হচ্ছে বিশেষ মেনু, তার জন্য হচ্ছে বাসন্তী পোলাওটা তো অনেকবার বানিয়ে ট্রাই করেছি, কিন্তু সেই খিচুড়ি ঘাঁটার মতনই হয়ে গেছিলো। তো এবারে ভেবেছি একদম স্টেপ বাই স্টেপ করবো, আর একদম যেরকমভাবে মানে বলেছে সেরকমই করব। ফার্স্টে এখানে ঘিটাকে গলিয়ে নিলাম, কারণ এর মধ্যে ঘি দিতে বলেছিল। তো ঘিটা দিয়ে তার সঙ্গে একটু হলুদ মাখিয়ে দেবো। দিয়ে দিলাম একটু হলুদ। বলতে গেলে বাসন্তী পোলাও টাপ আছে অনেক, কারণ না বানাতে পারলে সেটা একদমই খিচুড়ির মতনই হয়ে যায়। একদম ঝুরঝুরে টাইপের বানানোর জন্য অনেক কিছু নয়, বেশি কিছু মেনটেন করতে হয় না। সেটা আমি এবারে বুঝলাম। এতদিন ধরে বানিয়েছি, অনেক জল দিয়ে ফেলেছিলাম, কিন্তু এবারে একটা নতুন ট্রিক ইউজ করলাম, যার জন্য একদম পারফেক্ট হয়েছে। আর এখানে খালি ঘিয়ের কাজ, ঘি ছাড়া এখানে চলবেই না। তো ঘি দেওয়ার পর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, আর এটা একটু ভাজতে থাকুক। আর যখনই তেজপাতা দেওয়া হয় আর ঘিয়ের যে স্মেলটা আসে সেটা হেভি লাগে। আর তারপর দিয়ে দিলাম আলুগুলো। কিছুক্ষণ প্রায় 1 মিনিট মতন ভাজতে হবে একদম লো ফ্লেমে। দেন একটু ঢাকা দেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। জলটা পুরো মাপে মাপে দিয়েছিলাম, একদম যতটা চাল তার থেকে ডবল। তার সাথে কিছুক্ষণ পর আমি দিয়ে দিয়েছি চিনি। তো এটা একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট এবারে হয়েছে। তো খুবই খুশি যে এটা আমি পারফেক্ট করতে পেরেছি। তো আজকে তার সাথে হচ্ছে হান্ডি চিকেনটা করছে মা। হান্ডি চিকেনের যে হাঁড়িটা, সেটা আমি এখানে রং করা ছিল, যার জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আলু আর পেঁয়াজ একদম রেডি হয়ে গেছে, বাদ বাকি মশলা মা দিকে করছিল। আর এই হাঁড়িটায় হান্ডি চিকেন করা বেশ ভালোই হবে, কারণ হাঁড়িটা ছিল বেশ ভালোই বড়। তো এই তেলটা ছিল আলু ভাজার তেল, তো হাঁড়িতেই অর্ধেক তেল টেনে নিল। আর বিশেষ করে সানডের যে খাবার দাবারগুলো হয় সেটা তো অন্য দিনের তুলনায় একটু আলাদা রকম হয়, তাই বেশিরভাগ আমিই করে থাকি। আর আজকের হান্ডি চিকেনটা আমি যেহেতু পারবো না, সেরকম আমার আইডিয়া দিচ্ছে যে বাটা মশলাটা বাটা মশলাটা তো মাও ফার্স্ট টাইম হান্ডি চিকেন বানাচ্ছে, কারণ মায়ের হাতের চিকেন খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু হান্ডি চিকেনটা আজকে ফার্স্ট ট্রাই করছে মা। তো এটারও টেস্ট নিশ্চয়ই ভালো হবে। মা ফার্স্ট টাইম হান্ডি চিকেন বানাচ্ছ কি? হ্যাঁ, ফার্স্ট টাইম বানাচ্ছ তো? দেখো কেমন হয়। কি বলুন তো, মাটির হাঁড়ির যে গন্ধ, তার সাথে চিকেনের একটা গন্ধ, সেটার একটা মানে অন্যরকমই। তার সাথে যে কালারটা হেভি সুন্দর এসছে। তো এখানে কিছুটা আটা লাগবে, আটাটা দিয়ে এটাকে কভার করে দিতে হয় পুরো, যাতে গন্ধটা না বেরোয়। এখন থেকে পুরো লাস্টে একদম খোলা হবে। আর যখন খুললাম সেরা গন্ধ ছিল, আর তার সাথে চিকেনটাও দারুণ হয়েছে। তো কিছু কষা মাংস, তার সাথে আলু ছাড়া তো চলবেই না। তো এদিকে একদম রেডি রান্না, তার সাথে বাসন্তী পোলাওটাও হেভি হয়েছে। দুপুরের লাঞ্চ একদম রেডি। দেন খাওয়া দাওয়া করার পর একটু ইচ্ছা করলো আইসক্রিম খেতে। আর আজকে একটু সন্ধ্যেবেলা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, তো ওখানেই রাত্রের ডিনারটা খাবো। রাত্রের ডিনার মানে কি, ওখানে একটু ঘুরতে গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া করা হয় সেখানেই হয়ে যাবে। আর ঘুরতে যাওয়া মানেই বর্ধমান, তো এখানে রাস্তাঘাট আজকেও যেরকমটা রবিবার ভিড় থাকে সেরকমই আছে। আর আজকে একটু হাওয়াটা দিচ্ছে, যার কারণে অস্বস্তি একটু কমই লাগছে। ঢুকেই নানান রকমের স্টল, তো কী খাবো সেটাই ভাবছি। তো আমার ইচ্ছা করলো মোমো খেতে, তাই আমি চলে গেলাম ওইদিকে স্টলে। আর মা বললো চাউমিন খাবে, তো এখানে চাউমিন আর মোমো অর্ডার করে কিছুক্ষণ বসলাম। আর এদিকে মা ভাবছিল সেলফি তুলছি, সত্যি কটা সেলফি তুললাম আর ফটো তুললাম। দেন চলে এসছে হাতে মোমোটা ছিল জাস্ট অসাম। আর মোমো তো ফার্স্টেই পেয়ে গেছি, তার চাউমিন এখনও আসেনি। দেন আমার মোমো খাওয়ার পরে এদিকে চাউমিন চলে এসেছিলো, তো মা বললো একা চাউমিন খেতে পারবে না। দেন দুটো চামচ নিয়ে এখন এটাকে শেষ করছি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে একটা ব্লগে।